আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফারিভা জোন। আজকে আরেকটা ভিডিও নিয়ে আমি চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করতে। আমার কিচেনে কিছু স্টাফ লাগবে, খুবই প্রয়োজনীয় জিনিস। কিছু বলতে একেবারে দেখতে হলে সবই প্রয়োজন, কারণ আমি যেহেতু বলেছি আমার নতুন সংসার খুব তেমন কিছু নেই। তো আমি আজকে রওনা দিচ্ছি নিউ মার্কেটের উদ্দেশ্যে, যেহেতু আমার বাসা হচ্ছে বাড্ডার এদিকে, তাই আমি আজকে বোটে করে নিউ মার্কেটের উদ্দেশ্যে রওনা হচ্ছি। নিউ মার্কেট থেকেই কিছু কিচেন স্টাফ কেনার ইচ্ছা আছে। তো এই এনভায়রনমেন্টটা খুব ভালো লাগছিল আমার, বোটে করে যখন যাচ্ছিলাম খুব রিফ্রেশিং একটা ফিল দিচ্ছিল। এইদিকে রোডটা খুব ফাঁকা ছিল যেহেতু ঈদের পরপর, বাট বেশ গরম ছিল আসলে। আমি আমি নিউ মার্কেট চলে আসলাম। আর এখানে আমার এই র্যাকগুলো কেনার ইচ্ছা ছিল, যেটা আমি অনলাইনে দেখেছিলাম অনেক বেশি দাম। অ্যাকচুয়ালি অনলাইন থেকে কিনলে প্রপার সাইজ এবং আমি কি ম্যাটেরিয়াল চাচ্ছি এটা আসলে খুব বোঝা যায় না। তাই আমি চাচ্ছিলাম আমি একটু দেখে যাচাই করে, দাম যাচাই করে তারপরে কিনবো। তাই আমি বিভিন্ন দোকানে যেয়ে জিজ্ঞেস করছিলাম যে এগুলোর প্রাইস কত, এগুলোর আর কোনো সাইজ আছে কি না। কালো কালারটা আমার খুব পছন্দ, আমার ভালো লাগে। আর স্টিল টাইপেরও দেখছিলাম, যে স্টেনলেস যে স্টিলগুলো আছে সেগুলোও ভালো লাগছিল। আমি একটু বড়ই চাচ্ছিলাম, যেহেতু কিনবো একবারে বড়টাই কিনতে চাচ্ছিলাম। তো এই ধরনের পোর্টেবল র্যাকগুলো আমার বেশ পছন্দ ছিল, অনলাইনে দেখেই ভালো লাগছিল। এবং নিচে এরকম ট্রে থাকে, এই ট্রেগুলোতে আসলে যখন আমি ভিজা কোনো কিছু ধুয়ে যখন আমি রাখবো তখন এই ট্রেতে পানিটা পড়বে, তখন ট্রেটা পরিষ্কার করে ফেললেই হবে। এখানে একটা পাতিল স্ট্যান্ড দেখেছি আমি, যেখানে আমি খাবার গরম করে যে রান্না করা পাতিল স্ট্যান্ডগুলো, এই স্ট্যান্ডগুলো আমি অনলাইনে দেখেছি, বাট আমি ওখানেও দেখেছি ফিজিক্যালি। তো দাম আসলে অনেক চাচ্ছিল। তো ফাইনালি আমি অনেক দোকান ঘুরে একটা ডিশ র্যাক আমি কিনেছি, ওই যে পিছনেরটা। আর এই একই দোকান থেকে আমি পাতিল স্ট্যান্ডটাও কিনে নিয়েছি। এখানে আমাকে একটু কম প্রাইসে বলেছিল অন্যান্য দোকানের থেকে। আমি যেহেতু অনেকগুলো দোকান ঘুরেছি, সবচেয়ে যেখানে কম প্রাইসে এবং ভালো মানের প্রোডাক্ট পেয়েছি আমি সেখান থেকে নিয়ে নিয়েছি। তো এই ভাইয়াটা আমাকে সব কিছু প্যাক করে দিচ্ছিল, আর খুব ভালো করে যাতে আমার ক্যারি করতে ইজি হয়। এই ট্রলিটাও ভালো লাগছিল, কিন্তু ট্রলিটা আর নেওয়া হয়নি, এটার দামও 3500 টাকার মতো চাচ্ছিল। ফাইনালি এই ডিশ র্যাকটা আমি নিয়েছি। এবং এই তো আমি এই ডিশ র্যাকটা নেওয়ার পরে আরও টুকটাক কিছু কেনাকাটা, যেমন স্পুন হোল্ডার লাগতো আমার, আরও টুকটাক কিছু কেনাকাটা করার জন্য আমি এই দোকানটা বেশ অনেক জিনিস ছিল। মেয়ে মানুষ মনে হয় শপিং করতে গেলে মনে হয় যে সবই কিনে ফেলি, তা আমারও ঠিক এরকম লাগছিল। আর অনেক কনফিউজডও হয়ে যায়, এত সুন্দর সুন্দর জিনিস। আমি তো কিচেন স্টাফ কিনতে গিয়ে আমার কাছে মনে হচ্ছে আমি আরও কিছু কিনি। এত গরম ছিল তাই বাসায় চলে আসলাম। আমি বাসায় এসে সব কিছু আনবক্স করে দেখাচ্ছি যে আমি কী কিনেছি। এটা আমি কিনেছি রান্নাঘরে রাখার জন্য সোপ বা হ্যান্ড ওয়াশ রাখার জন্য। আর এটা একটা বোতল কিনেছি, যেটা আমি RFL-এ অনেক প্রাইস দেখেছিলাম, বাট এখানে আমার কাছে 600 টাকা চেয়েছিল। তাই আমি RFL-এ মনে হয় 800-র উপরে প্রাইস, তো এই জন্য আমি এটা নিয়ে নিলাম। এই যে বললাম যে মেয়ে মানুষ দেখলেই কিনতে ইচ্ছা করে, আমি এই লতাটাও নিয়ে নিলাম, এই আর্টিফিশিয়াল প্ল্যান্ট। এটাও আমি পরবর্তীতে কোনো কাজে লাগাবো, আর তখন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর এই হ্যান্ড ওয়াশের জারগুলো নিয়েছি, যে আমি কিচেনে বা আমার যে বেসিং আছে, ডাইনিংয়ের বেসিংটা, সেখানে দেওয়ার জন্য। তো এখানে জাস্ট রিফিল করে দিলেই হবে। তো এই জারগুলো আমার কাছে বেশ হ্যান্ডি লেগেছে, যার কারণে আমি এটা প্রাইসটাও একটু কম ছিল, 70 কি 80 করে নিয়েছিল। তাই আমি দুইটা হ্যান্ড ওয়াশ নিয়েছি, হ্যান্ড ওয়াশ জার। আচ্ছা, আর সেকেন্ডলি আমি আরও টুকটাক জিনিস এটা নিয়েছিলাম। আচ্ছা, মাজুনি বা সোপের যে পাতিল মাজার যে বিষয়গুলো থাকে, সেই জিনিসগুলো এখানে রাখার জন্য এটা নিয়ে নিয়েছি। এটা আমার কাছে 90 টাকা, অনলাইনেও এরকম 100-150 এরকম দেখেছিলাম। তো গিয়েছি যখন 90 টাকার থেকে নিয়ে নিয়েছি। এটা একটা সোপ বার। এখানে আমি ভেবেছি ভিম বার বা রান্নাঘরে যে ডিশ ওয়াশিংয়ের যে বারগুলো থাকে সেগুলো রাখার জন্য।
আর এই তো আরও টুকটাক অনেক কিছু কিনেছে। আচ্ছা, ফাইনালি আমি স্পুন হোল্ডারটা নিয়েছিলাম। ওরা অনেক প্রশংসা করছিল যেটাতে মরিচা পড়বে না, স্টেনলেস। তো আমার কাছে মনে হয়েছিল যে একটা স্পুন হোল্ডার আমার প্রয়োজন, সুন্দর দেখে। আমি এটা নিয়ে নিয়েছি, যেহেতু আমার র্যাকটাও এরকম স্টিলের, তো আমি সাথে একটা ম্যাচ করে স্পুন হোল্ডারও নিয়ে নিয়েছি। আচ্ছা, দেন আমি একটা রুটি রাখার বক্স কিনলাম। এটা আসলে অনেক অ্যাভেলেবেল, তারপরেও আমি চোখে পড়েছে তাই ভাবলাম যে নিয়ে নিই, এখান থেকে নিয়ে নিই। 100 টাকা রেখেছে আমার কাছ থেকে এটা। তো নেক্সট আমি যেটা কিনেছি, এটা কোনো কিচেন স্টাফ না, কিন্তু এটা আমার খুবই পছন্দের একটা জিনিস, যেটা আমি আড়ংয়ে এবং বিভিন্ন জায়গায় দেখেছিলাম। তো ফাইনালি আমার অনেক দিনের শখ ছিল যে আমি এটা নেবো। তো ফাইনালি আমি নিয়েই নিলাম। এটা আমার কাছে 450 টাকা রেখেছে। আচ্ছা, এটা আমি র্যাক নিয়েছি রান্নাঘরের উদ্দেশ্যে, যেখানে আমি যাতে কিছু জার রাখতে পারি, মশলা জার বা টি সুগারের জারগুলো আমি রাখতে পারি। তো এই জন্য আমি এটা নিয়েছি। এটা আমার কাছে ভালো লাগছিল দেখতে, অনেক মনে হচ্ছিলো আমার র্যাকের সাথে, আমার রান্নাঘরের সাথে খুব মানাবে। তো এটা ওরা বলছিল স্টেনলেস। ফাইনালি জুস জার, এই যে এই গরমে আমার জুসের কথা, মানে এই জারটা দেখে মনে হচ্ছে যে আমি খুব শান্তি করে জুস খেতে পারবো আরাম করে। তো এই যে আমি ম্যাচিং করে 2টা স্ট্র নিয়ে নিয়েছি। তো আমার কাছে জার দুটো খুব ভালো লেগেছে, তো এই জন্য আমি জার দুটো নিয়ে নিয়েছি। এগুলো আমার কাছে 200 করে রেখেছে। দেন হচ্ছে আমি এই তো আপনাদের সাথে যখন ইনস্টল করব তখন শেয়ার করব, যখন আমি কিচেনটাকে একদম প্রপার গুছিয়ে ফেলবো শেয়ার করব এই যে আমার র্যাকটা এবং এই যে পাতিলের স্ট্যান্ড। তো এগুলো আমি যখন ইনস্টল করে রান্নাঘরটা আমি সাজিয়ে ফেলবো তখন আপনাদের সাথে শেয়ার করব। আমি একটু দেখিয়ে দিচ্ছি যে এটা আসলে উনি অনেক সুন্দর করে প্যাক করে দিয়েছে, যে আনতে আমাদের খুব একটা হ্যাসেল হয়নি। তো আমি একটু খুলে দেখিয়ে দিচ্ছি। প্রোডাক্টটা খুবই ভালো। এই যে এখানে এসকেবি যে ব্র্যান্ডটা লেখা আছে, ওরা বারবার বলছিল যে এসকেবি, আমার বাচ্চার হাত, এসকেবি যে ব্র্যান্ডটা আছে, ব্র্যান্ডটা খুব ভালো ওনারা বলছিল। তো আমি 2-3টা যাচাই করার পর আমার মনে হলো যে আসলে এটার ফিনিশিং, এটার যে ম্যাটেরিয়ালটা খুব ভালো। তো ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।